নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই। মিউচুয়াল ফান্ডগুলো কত টাকার গেইন দিচ্ছে, প্রতিদিন কত টাকা লস হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। যদি এইরকম ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে হলো 1 মে শুক্রবার 2026। আপনারা সকলেই জানেন 1 মে ইন্ডিয়ান স্টক মার্কেট বলুন যে কোনো সরকারি জিনিস বন্ধ থাকে। আজকে মে দিবস, আপনারা সকলেই জানেন। তো আজকে তো ইন্ডিয়ান স্টক মার্কেটে কোনো ইম্প্যাক্ট দেখা যায়নি, কিন্তু আগের দিন মানে বৃহস্পতিবার 31 এপ্রিল মার্কেট কিন্তু খারাপ পারফরমেন্স করেছে। আগে থাকতেই বলে দিই, এর ইম্প্যাক্টটাই কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটের ইম্প্যাক্টটাই মিউচুয়াল ফান্ডে পড়বে। সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে। তো চলুন আগের দিন মার্কেটটা কভার করা যাক। এনএফটি 0.74% নেগেটিভ হয়েছে আগের দিন। সেন্সেক্স 0.75% নেগেটিভ। অন্যদিকে ব্যাঙ্ক এনএফটি 0.98% নেগেটিভ। এর খারাপ ইম্প্যাক্টটা নিশ্চয়ই এতক্ষণে মিউচুয়াল ফান্ডে আপডেট হয়ে গেছে। চলুন এবার মিউচুয়াল ফান্ড সেকশানে দেখে নেওয়া যাক কী হয়েছে আগের দিন। আর বলে রাখি, বৃহস্পতিবার যেহেতু উইকলি এক্সপায়ারি ছিল সেন্সেক্সের, আপনারা সকলেই জানেন, তাই কিছুটা মুনাফা বসুলিও করা হয়েছে। চলুন এবার ড্যাশবোর্ড সেকশানে চলে যাই। ডে চেঞ্জে দেখুন ভালোই গিরাবাট হয়েছে আগের দিন। 1705 টাকা মাইনাস হয়ে গেছে। দেখি এবার কে মাইনাসে রিটার্ন দিয়েছে। বলতে গেলে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 0.92% নেগেটিভ হয়ে গেছে আগের দিন, যার ফলে 1247 টাকা মাইনাস হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 388 টাকা মাইনাস হয়ে গেছে, 0.65% নেগেটিভ হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.05% নেগেটিভ হয়ে গেছে আগের দিন, যার ফলে 49 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 0.88% মাইনাস হয়ে গেছে, যার ফলে 13 টাকা এখানেও মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 0.54% নেগেটিভ, 60 টাকা মাইনাস হয়ে গেছে। পারাক ফ্লেক্সি ক্যাপ 0.12% নেগেটিভ, 1 টাকা 28 পয়সা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 0.7% নেগেটিভ হয়ে গেছে, যার ফলে 60 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার আগের দিন ঠিকঠাক পারফর্ম করেছে, 1.44% পজিটিভে ক্লোজ হয়েছে, যার ফলে 10 টাকা পজিটিভ রিটার্ন দিয়েছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.36% নেগেটিভ, যার ফলে 0.38 পয়সা মাইনাস হয়ে গেছে। এখানে অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টেড আছে, আমি বলবো কত কী রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক কত কী ইনভেস্টমেন্ট আছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে 1,46,078 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,34,827 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 59,853 হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 4,500 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 4,458 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,472 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,444 হয়ে গেছে। পারাক ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,037 হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,019 হয়ে গেছে। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 727 হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 106 টাকা হয়ে গেছে। এই তো ছিল আগের দিনের ইনভেস্টমেন্টের কত কি রিটার্ন হয়েছে প্লাস মাইনাস করে। এবার দেখিয়ে দিই কত টাকার রিটার্ন হয়েছে। তার মানে এই পোর্টফোলিওটা বলতে গেলে এই মে তো হয়েই গেছে, এই 1 বছর আপনি ধরে নিতে পারেন। এই পোর্টফোলিওটার বয়স হচ্ছে 1 বছর। 1 বছরে কে কেমন রিটার্ন দিয়েছে সমস্ত কিছু ডিসকাস করে নেওয়া যাক। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে দেখুন 7.7%, হ্যাঁ নেগেটিভ, যার ফলে 11,251 টাকা মাইনাস হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 7.5%-এর মতো পজিটিভ আছে, 4,174 টাকা মতো
পজিটিভ রিটার্ন দিয়েছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 3.51%-এর পজিটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 158 টাকা মতো প্রফিট শো হচ্ছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 4.17%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত বিগত এক বছরে, যার ফলে 58 টাকা প্রফিট শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 4.64%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 64 টাকা মতো প্রফিট শো হচ্ছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 3.7%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত বিগত 12 মাসে, যার ফলে 36 টাকা মতো প্রফিট হচ্ছে। অন্যদিকে HDFC ফ্লেক্সি ক্যাপ দেখুন 2%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত এই বিগত 12 মাস মানে এক বছরে, যার ফলে 20 টাকার প্রফিট শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার কিন্তু 72 টাকা মাইনাসে রয়েছে, 9.13% নেগেটিভ হয়ে রয়েছে। DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 6%-এর মতো গ্রোথ দেখিয়েছে, যার ফলে 6 টাকা প্রফিট শো হচ্ছে। সব কিছু দেখিয়ে দিলাম, এবার ডে চেঞ্জও আমি চলে এসেছি। এবার টোটাল প্লাস মাইনাস করে বলতে গেলে আপনারা সকলেই জানেন যে আগের দিন এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার হালকা চড়েছিল, বাদবাকি সবাই নেগেটিভ। গোল্ড অ্যান্ড সিলভার ভালো পারফর্ম করেছিল, আপনারা জানেনই ওয়ারের সিচুয়েশান চলছে, ক্রুড অয়েল তো আকাশছুঁই দাম হয়ে গেছে, যার জন্য এরকম পরিস্থিতি খুব খারাপ। দেখা যাক ওয়ান ডে রিটার্নটা দেখে নিন। 1705 টাকা আগের দিন কেটে কুটে মাইনাস হয়ে গেছে, 0.82% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। টোটাল রিটার্নটা দেখে নিন, 6805 টাকা মাইনাসে হয়ে রয়েছে, 3.21%। মেন কারণ হলো মতিলাল ওসওয়াল, আপনারা সকলেই জানেন 11,000 টাকা তো ওখানেই মাইনাস হয়ে রয়েছে। এরা যতই পজিটিভ রিটার্ন জেনারেট করুক না কেন, এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাও এখনও অনেক মাইনাস হয়ে রয়েছে। 6805 টাকা, 3.21% নেগেটিভ। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,11,948 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,05,143 টাকা। আর XIR সব থেকে ভালো, XIR এখনও নেগেটিভ হয়নি বলা যাচ্ছে না, XIR পজিটিভই আছে, 0.31% পজিটিভ। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো। প্রধানত ইকুইটি মার্কেটে দেখুন 92% ইকুইটি মার্কেটে রয়েছে, ডেটে 6%-এর মতো, কমিউনিটিতে 0.35%। আর মিড ক্যাপের মধ্যে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে আমাদের সকলের, মিড ক্যাপ হেভি ইনভেস্টমেন্ট দেখুন, মিড ক্যাপের মধ্যে 60%-এর মতো, স্মল ক্যাপে 23% আর লার্জ ক্যাপে 15%। কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে হেভিলি? ফাইন্যান্সিয়াল সেক্টরে 30%-এর মতো, টেকনোলজি সেক্টরে 21%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই 0.69%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.01%। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম লেটেস্ট ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।